এই জায়গাটা তো আমি তো এটা আমি শুনি নাই, যার কারণে আমি এটা বলতে পারবো না। আমিও প্রেস কনফারেন্স দেখিনি এই ধরনের শব্দটা। এটা ওর পার্সোনাল ভিউ হতো। দেখেন যে শ্রীলঙ্কাও তো ব্যাটিং করেছে, তো শ্রীলঙ্কা তো অ্যাডজাস্ট করেছে ব্যাটিং করতে। তো এই জায়গায় অ্যাডজাস্টমেন্টটা তো এটা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় কোন এন্ড থেকে আপনি শটগুলি খেলবেন। তো এটা মাঠে গিয়ে যখন আপনি সেট হয়ে যাবেন 1 ওভার 2 ওভার খেলার পরে তো বুঝতে পারবেন যে কোন জায়গায় কীভাবে খেলতে হবে। তো এটা ব্যাটসম্যানের দায়িত্ব এটা। তো শ্রীলঙ্কা তো সেভাবে কোনো কমপ্লেন করে না, তো ভালোই ব্যাটিং করে গেছে। তো সুতরাং আমার মনে হয় যে টোটাল পারফরমেন্সের দরকার টিমে। টোটাল পারফরমেন্সটা যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে ভালো হয়, ও পার্টিকুলার ডেটে অবশ্যই রেজাল্ট আসবে। এখানে শুরুতেই পাওয়ার প্লেতে প্রথম 2 ওভারে 2টো উইকেট যাওয়া একটা T20 শর্টার ফরম্যাটের খেলায় কিন্তু খুবই এভাবে ব্যাটিং করা হতাশাজনক অবশ্যই, এবং এই জায়গা থেকে আমরা পিছনে চলে গিয়েছি। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে তারপরে মিডল অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করেছে এটাকে ওভারকাম করার জন্য। এখানে যে আরও যদি 20টা রান প্লাস করা যেত তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত। তারপর ওভারঅল আমি বলবো এই ম্যাচটার মধ্যে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে আমরা ওদের থেকে পিছিয়ে ছিলাম এবং আপ টু দ্য মার্ক রেজাল্ট করতে পারি না। তো আমার মনে হয় এখান থেকে সুযোগ একদম চলে গিয়েছে এটা বলবো না, অবশ্যই সুযোগ সামনে আছে, আফগানিস্তানের সাথে খেলা আছে। তো এই জায়গায় যদি একটা ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই একটা সুপার 4-এ যাওয়ার একটা সুযোগ দাঁড়াবে। সবাই ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, এখানে কারো কোনো প্রেশার হওয়ার তো কথা না। তো আমরা হোম সয়েলে যে ক্রিকেটটা খেলে থাকি এটা কিন্তু এব্রোডে খেলা ডিফিকাল্ট, এখানকার কন্ডিশন আমাদের মতো না। তো এখানে এক্সপিরিয়েন্সটা খুব দরকার এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা দরকার। তো আমার মনে হয় যে প্লেয়াররা তাড়াতাড়ি এটা এখন যথেষ্ট প্রফেশনাল যুগের মধ্যে আছে, এটা সবই জানে যে কখন কী করতে হবে। তো নিজের সেরাটা দেওয়ার জন্য যদি তৈরি থাকে সেরাটা দিলে ইনশাআল্লাহ আফগানিস্তানের সাথে ভালো খেলতে পারবে। এখানে দেখেন এখানে কন্ডিশন অনেক টাফ, এখানে কিন্তু এটার সাথে মানিয়ে নিয়ে ভালো খেলাটা হয়। এখানে সেন্সিবল ক্রিকেটটা দরকার, কারণ আবুধাবির যে উইকেটের কন্ডিশন দেখছি এটা যথেষ্ট সুইমিং উইকেট এবং এখানে বল স্কিড করে, এখানে খুব সেন্সিবল ক্রিকেট খেলতে হবে আপনাকে। আর মাঠও অনেক বড়, অন্যান্য মাঠের তুলনায় এই মাঠের সাইডগুলি কিন্তু অনেক বড়, এখানে শটগুলি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে নিতে হয়। তো আমার মনে হয় যে ভালো যদি সেন্সিবল ক্রিকেট খেলতে পারে আফগানিস্তানের সাথে অবশ্যই ভালো করার সুযোগ থাকে। আপনাদের 11 জন প্লেয়ারের মধ্যে সবার ফর্ম কিন্তু একই রকম থাকে, এটা কিন্তু মানতে হবে, কারণ সবাই 11 জন কিন্তু ভালো খেলে। তো এই জায়গায় আপনাকে কম্প্রোমাইজে যেতে হয় 1-2টা প্লেয়ার। তারপর হৃদয়ে আমাদের যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার, কিছু সময় একটা খেলোয়াড় খারাপ যেতে পারে, বাট টিম ম্যানেজমেন্ট ওর উপর যথেষ্ট আস্থা রেখেছে। আমার মনে হয় সামনের ম্যাচে সুযোগ পেলে অবশ্যই নিজেকে মেলে ধরতে পারবে। একটা জিনিস আমরা সবসময় কিন্তু ব্যাটসম্যানের উপরে কিন্তু ডিপেন্ড করে রাখি। তো আমার মনে হয় এই জায়গায় T20 ফর্মেটে এই চিন্তা থেকে একটু বাড়ানো দরকার। এখানে 5টা বোলারের পরে একটা প্লাস একটা বোলার দরকার, কারণ এখানে সব বোলার যে 5টা বোলারে একই রকম বোলিং করবে এটা না। এখানে T20 ফর্মেটে যে কোনো একটা বোলারের খারাপ দিন যেতে পারে, ও জায়গায় ব্যাকআপ করার জন্য কিন্তু বোলার দরকার আছে। তো আমার মনে হয় যে এখানে ব্যাটসম্যানের সাথে অ্যাডজাস্টমেন্ট করা ভালো। এখানে তো T20-তে অলরাউন্ডার আধিক্য কিন্তু দরকার, এখানে কিন্তু অলরাউন্ডার ছাড়া ডিফিকাল্ট এখানে কিন্তু ম্যানেজ করা। তারপর আমি বলবো যে যারা খেলছে এদের অবশ্যই চিন্তা ভাবনা করে ভালো ক্রিকেটটা খেলার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাআল্লাহ আফগানিস্তানের সাথে ভালো করতে পারবে না, এরকম কোনো কথা হয়নি। মাত্র তো খেলা শেষ করে ওরা আছে, আজকে তো ডে অফের মতো কাটাচ্ছে, আর আগামীকাল তো ট্রেনিং সেশন আছে। তো আমার মনে হয় যে প্লেয়াররা নিজেদের ভুলগুলি শুধরে আফগানিস্তানের সাথে সেরাটা দেওয়ার চেষ্টাটা করবে। এটা তো অবশ্যই একটা সম্মানের রোল, এটা তো ক্রিকেটিং সাইড থেকে টেকনিক্যাল কমিটির এশিয়া কাপের মতো টুর্নামেন্টের মেম্বার প্লাস অ্যাডভাইজার, তো এটা বিরাট রোল, এটা সম্মানের একটা জায়গা। তো যতটুকু চেষ্টা থাকবে ভালো মতো কাজ করে টুর্নামেন্টটা শেষ করা, এটা অবশ্যই। তো এটা একটা দেশের টেস্ট প্লেয়িং নেশন, আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কিন্তু অত রিকগনাইজ ছিল না, এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এটা কিন্তু আমাদের সব দিক থেকে পাওয়া, এবং এটাকে যারা পিছনে আসে ওদের জন্য একটা সুযোগ থাকবে। যারা এখানে কাজ করে যাচ্ছে ওরা যদি ভালো কাজ করে যেতে পারে, এটা পরবর্তী প্রজন্মের জন্য আরও দ্বার খুলে যাবে। এখানে তো টেকনিক্যাল ইস্যু আছে অনেক কিছু, এভাবে তো এক্সপ্লেন করা যায় না কখন কী হবে। তো ওভারঅল ক্রিকেটিং পার্টি, এখানে ক্রিকেটের বাইরে কোনো কিছু নেই।